শনিবার রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার রেল ক্রসিংয়ে মেইল ট্রেন ধাক্কা দেয় যাত্রীবাহী বাসকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী মামুন পরিবহনের বাসটি রেল ক্রসিং পার হওয়ার সময় ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে আসা একটি মেইল ট্রেন। এক পর্যায়ে ট্রেনের যাত্রী এবং স্থানীয়রা হতাহতদের উদ্ধার শুরু করেন। ঘটনাস্থলেই মারা যান কমপক্ষে ৯ জন। হাসপাতালে নেয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়। এখানে ৯ জন পাওয়া গেছে। সংবাদ পেয়ে যে ট্রেন এবং বাসের সড়ক দুর্ঘটনা হয়, সঙ্গে সঙ্গে আমরা কুমিল্লা সদর দক্ষিণ সৌরবাজার ফায়ার স্টেশন মুভ করি। স্থানীয়রা বলছেন, গেটম্যান না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হতে দেরি হয় ক্ষোভ জানান তারা। রেলগেট যদি আজকে থাকতো রেলের, তাহলে আজকে এই বড় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হতো না। স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় ফায়ার সার্ভিস ও পুলিশ। ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। গেট না থাকার কারণে বাসটা লাইনের উপরে উঠে যায়। আমি ট্রেন যেই দিক পাশ থেকে আসছে আমি ওই পাশে ছিলাম, তাকাইছি, তাকানোর সাথে সাথে ১ সেকেন্ডের ভিতরে বাসের সাথে সংঘর্ষ হয়। আমি ৫ সদস্য বিশিষ্ট কমিটি এটি গঠন করে দিয়েছি, সেটি এটা তদন্ত কমিটি গঠন করবে। আপাতত আমরা এভাবে জানি। দুর্ঘটনার প্রায় ৮ ঘন্টা পর ঢাকা চট্টগ্রাম রেল চলাচল স্বাভাবিক হয়েছে। দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। জানান, দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শাস্তি আনা হবে এবং সাথে সাথে এই এই দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা করা যায় সেজন্য এই রেল ক্রসিংগুলিকে আধুনিকীকরণ করার জন্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। রোববার ভোর ৪টার দিকে ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। এদিকে সকালে হবিগঞ্জের মাধবপুরে বাস পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এছাড়া বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছে। NI নাহিদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।